আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ নির্বাচন আসতেছে, যে খবরটা কি জানছেন না শুনছেন না? শুনছি ইনশাল্লাহ। ওই আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী আছেন? ইনশাআল্লাহ সরমনের পীর সাহেব আশা আছে ইনশাল্লাহ। হাত ফাঁকা মার্কা। আপনি সলমনের পীর সাহেবকে কেন ভোট দিতে চাচ্ছেন? মানে আপনার মূল উদ্দেশ্যটা কি? বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আরও ভিন্ন ভিন্ন মত আদর্শের রাজনীতি দল লগল আছে। আপনি এইগুলো সবগুলোকে অতিক্রম করে সলমনের পীর সাহেবকে কেন ভোট দিবেন? ওনার নীতি কানুন সর্বসাইট আমার কাছে ভালো লাগতেছে, এই জন্য দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আমি এই মুহূর্তে আমার এক ভাইয়ের সাথে, গ্রামের সাধারণ একটা ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। উনি বলতে এখন আর ইসলাম বিদ্বেষী কোনো দলকে ওনারা ভোট দিবে না। ওনাদের সবাই আগ্রহ ইসলামিক দল যেগুলো আছে, এই ওগুলাকে ভোট দিবে। আপনার ব্যবসা কি ভাই? আমার ব্যবসা কয়েকটা সাফা রিক্সা আছে, আর আমিও রিক্সা চালাই। যাক আলহামদুলিল্লাহ ভাই, রিক্সা চালায়। কয়েকটা ভাইয়ের কাছে সাফা রিক্সা আছে, উনি কয়েকটা রিক্সা চালায়। এইগুলা করে ওনার জীবনযাপন করে। ওনার ছেলে মেয়ে আছে, ফ্যামিলি আছে, সবার জন্য আহার জোগাড় করে উনি এই রিক্সা চালিয়ে। এই ভাইও বুঝতে পারছে এখন বাংলাদেশের মানুষ কত সচেতন হয়ে গিয়েছে ভাই। আর আমরা শিক্ষিত যারা, তারাও বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব ইসলামী আন্দোলন কী জিনিস। আর যারা ইসলামী আন্দোলন করবেন বা করেন না, ইসলামী আন্দোলন কী জিনিস তারা ভালো করে তদন্ত করে দেখবেন ইনশাআল্লাহ। দেখার পর আপনার কাছে ভালো লাগলে ইসলামী আন্দোলন করবেন। আর বেশি কিছু বলার নাই, একটা কথাই বলতে চাই শুধু, দুনিয়াতে থাকতে যে যাকে মহব্বত করবে, যে যার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাইবে, কিয়ামতের ময়দানেও তার সাথে তার হাসর হবে। আপনি দুনিয়াতে থাকতে যদি এই স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, ওই মোস্তফাই আপনার সামনে দিয়ে কিয়ামতের ময়দানে থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি দুনিয়াতে থাকতে স্লোগান দেন, আমার নেতা তোমার নেত্রী এই খালাদা দিয়া, আমার নেতা তোমার নেতা শেখ হাসিনা, এইভাবে স্লোগান দিলে আপনি পুরো শেখ হাসিনার দল বল নিয়ে শেখ হাসিনা আপনাদের সামনে দিয়ে থাকবে। এরকম একটা বেপরদা মহিলা যদি আপনাদের সামনে থাকে, বা এরকম একটা বেপরদা মহিলা খালাদা দিয়া আপনাদের সামনে দিয়ে থাকে, তাহলে আপনাদের কি সে কি আপনাদের কি যতই ভালো কাজ করুক না কেন, যত কিছু করবে, এই বাংলাদেশকে সৈন্য দিয়ে মোড়াই দিবে বলুক না কেন, আপনারা কি তার সাথে কি জান্নাতের দিকে যাবেন না জাহান্নামের দিকে যাবেন? এটাতে কোনো সন্দেহ নাই যে আপনাদের রাস্তা হবে জাহান্নামের দিকে। কেননা আপনি দুনিয়াতে থাকতে স্লোগান দিচ্ছেন যে মহিলার, আপনি সেই মহিলার সাথে যাবেন। ওই যে আপনি তো ইসলামিক দলগুলোকে ভালোবাসতেন না, টুপিওয়ালা জুব্বাওয়ালা কিসের মৌলভীবাদ, মৌলভীরা কখনো ক্ষমতায় আসে নাই, আসবে না। আমাদের ক্ষমতা, আমরা নিজেরা ক্ষমতা পাওয়ার জন্য রাজনীতি করি না এবং কি নিজেরা ক্ষমতা যাওয়ার আমাদের কোনো দরকার নাই। আমরা ইসলামিক রাজনীতি যারা করি, শুধু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য, ইসলামকে ক্ষমতা নিয়ে আসার জন্য রাজনীতি করি। আমরা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। তো ওই জন্য আমাদের আদর্শ, আমাদের নীতিমালা, আমাদের সব কিছু আমাদের আল্লাহ তাআলার জন্য। তো আসুন ভাই, ইসলামিক দলগুলো সম্পর্কে আরও জানুন, বুঝুন, ইসলামের পথে ফিরে আসুন। ও ইসলাম বিদ্বেষী যত কুফরি মতবাদ, কুফরি আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা রাজনীতি করতেছে, তাদের থেকে ছুটে আসুন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।